স্বাগতম এসএসআর টিভি নিউজে। আপনারা দেখছেন এসএসআর টিভি, সঠিক, নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল সংবাদে বিশ্বস্ত ঠিকানা। আজকের এই বুলেটিনে থাকছে দেশ ও বিদেশের সর্বশেষ খবর, গুরুত্বপূর্ণ আপডেট, বিশ্লেষণ এবং এমন সব প্রতিবেদন যা সরাসরি আপনাদের জীবনের সঙ্গে জড়িত। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, জানুন, বুঝুন, সচেতন থাকুন। এটাই এসএসআর টিভি নিউজ। শুরু করা। তারেক রহমানের চলন্ত গাড়িতে রহস্যময় কাগজ। কে সেই বাইকার? রাজধানীর গুলশানে মাঝরাতে চরম নাটকীয়তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে রহস্যময় কাগজ সেটে দিয়ে জুতো উধাও এক মোটরসাইকেল আরোহী। কড়া নিরাপত্তার মাঝে কিভাবে এই কাণ্ড ঘটালেন সেই বাইকার? আর কি ছিল সেই সাদা কাগজে? বিস্তারিত জানাবো আজকে ব্রেকিং রিপোর্টে। গত বুধবার রাত আনুমানিক 11:40। স্থান গুলশানের 65 নম্বর সড়ক। বিএনপির সিএসএফ বা নিজস্ব নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তারেক রহমানের চলন্ত গাড়িবহরে ঢুকে পড়ে একটি সাদা রঙের হিরোহাঙ্ক ব্র্যান্ডের মোটরসাইকেল। কিছু বুঝে ওঠার আগেই আরোহী তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ির গায়ে একটি কাগজ সেটে দিয়ে ঝড়ের গতিতে পালিয়ে যান। গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানিয়েছেন, পুলিশ খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায়। তবে অবাক করার মতো তথ্য হল, উদ্ধার হওয়া সেই কাগজে কোনো কিছুই লেখা ছিল না। এই ঘটনায় সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন, চলন্ত বুলেটপ্রুফ গাড়ির এত কাছে কিভাবে পৌঁছাল সেই মোটরসাইকেল? যদিও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো সাধারণ ডায়েরি বা জিডি করা হয়নি, তবে পুলিশ বিষয়টিকে হালকাভাবে দেখছে না। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে বাইকারকে দেখা গেলেও ভিডিওর মান খারাপ হওয়ায় তাকে এখনও শনাক্ত করা যায়নি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে জিডি করে তদন্ত চালিয়ে যাচ্ছে। এটি কি স্রেফ কারো কোনো পাগলামি, নাকি এর পেছনে গভীর কোনো উদ্দেশ্য রয়েছে? দর্শক, আপনাদের কি মনে হয়, এই রহস্যময় কাগজের পেছনে কি অন্য কোনো বার্তা লুকানো আছে? কমেন্টে আমাদের জানান। দেশের সর্বশেষ রাজনৈতিক খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এসএসআর টিভি।